মধ্যপ্রাচ্যে প্রভাবশালী সশস্ত্র হিজবুল্লাহ যোদ্ধারা নাস্তানাবুদ করে রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে। হিজবুল্লাহ যোদ্ধাদের মূল লক্ষ্য এখন লেবাননের দক্ষিণাঞ্চল আর ফিলিস্তিনে অধিকৃত অঞ্চলে ঘাঁটি গেড়ে বসা ইসরায়েলি সেনাবাহিনী। কোনোভাবেই যেন কুলকিনারা পাচ্ছে না আইডিএফ। এবার যোগ হয়েছে মরার ওপর খাড়ার ঘা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওপর এবার হামলে পড়েছে ইয়েমেনের সশস্ত্র যোদ্ধা হুথিরা। লেবানন আর ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর অত্যাচারের শাস্তি হিসেবে ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে হুথিরা। হুথির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের যোদ্ধারা ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের দখল করা নেগেভের বিমান ঘাঁটিতে হামলা করেছে। প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে। ইয়াহিয়া সারি আরও বলেন, দুটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় মিশন সফল হয়েছে। ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক মিসাইল। এ সময় বেনিয়ামিন নেতানিয়াহুকে হুমকি দিয়ে তিনি বলেন, গাজা আর লেবাননে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে হুথি যোদ্ধাদের অভিযান। নভেম্বরের শুরুতেই হুথি যোদ্ধারা ঘোষণা দেয়, নেভাটিম বিমান ঘাঁটিতে ছোট ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে তারা। ইসরায়েলের বিভিন্ন সেনা ঘাঁটি বরাবরই হুথিদের লক্ষ্যবস্তু। এদিকে ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি সানায় এক বক্তব্যে ইসরায়েল আমেরিকার মতো শত্রুদের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্বকে এক হয়ে জিহাদ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আরব আর মুসলিম বিশ্বের গাজায় যুদ্ধ বন্ধের সব উদ্যোগই আশায় গুড়ে বালি। মুসলিম উম্মাহর স্বাধীনতার জন্য এই চ্যালেঞ্জ সশস্ত্র যোদ্ধাদের নিতে হবে বলেও জানান তিনি। বলেন, মুসলিম বিশ্বের এখন চোখ বন্ধ করে ফিলিস্তিন, লেবানন, ইরাক আর ইয়েমেনের পাশে দাঁড়ানো উচিত। ইয়েমেনের হুথি সশস্ত্র যোদ্ধারা আনসারুল্লাহ নামেও পরিচিত। ইরান সমর্থিত শক্তিশালী প্রতিরোধ অক্ষের একটি এটি। ইসরায়েলের বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের হামলা তাক লাগিয়েছে বিশ্বকে। এই মিসাইল এত দ্রুত গতিতে ছোটে যে ভূপাতিত করা কঠিন। ইসরায়েলের আশঙ্কা বাড়ছে, কখন কোন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করে বসে হুথিরা।